ফার্স্টের কোয়েশ্চেন কি বলছে দেখো, ডোন্ট জাজ আ বুক বাই ইটস, তাহলে আমরা জানি ডোন্ট জাজ আ বুক, ঠিক আছে, বইকে জাজ করো না, তাই তো। তাহলে আমরা জানি ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, ঠিক আছে। তাহলে কি হয়ে যায়, বাই ইটস কভার। তাহলে কোনো মানে কভার দেখে কোনো বইকে বিচার করা উচিত নয়, ঠিক আছে, এটা আমরা জানি। সেকেন্ড কোয়েশ্চেন কি আছে দেখো, আচ্ছা, কমপ্লিট দ্য প্রোভার্ব, ঠিক আছে, ক্রাই ওভার স্পিল্ড, ঠিক আছে, মানে আমরা জানি যে যে জিনিসটা হয়ে গেছে তোমার জীবনে সেটা নিয়ে আর বারবার করে আর কি রিপেন্ট করার জায়গা নেই, ঠিক আছে, কোনো যে জিনিসটা হয়ে গেছে সেই জিনিসটা নিয়ে রিপেন্ট করার কোনো জায়গা নেই। তারপরে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। সবাই একটু আনসার করো, সবাই যারা রয়েছে। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, তাই তো। তার মানে মানে যেটা হয়ে গেছে সেই জিনিসটা নিয়ে আর কি রিপেন্ট করার কোনো জায়গা নেই, তাই তো। তার মানে এটার মানেটা কি হচ্ছে, টু ওয়েস্ট টাইম, টু ওয়েস্ট টাইম ফিলিং আপসেট দ্যাট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড। যেটা অলরেডি ঘটে গেছে সেটা নিয়ে আর কোনো চিন্তা করার কোনো জায়গা নেই। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য রেট অফ অনিয়ন, দ্য রেট অফ অনিয়ন, ঠিক আছে, এখানটা দ্য রেট অফ অনিয়ন হ্যাজ রিচড ₹70 দ্য কিলোগ্রাম, কি হবে বলো, কোথায় ভুল আছে? দ্য রেট অফ অনিয়ন, এখানে কোনো ভুল আছে? না। আচ্ছা, দ্য রেট অফ অনিয়ন সিঙ্গুলার এন্টিটি, তার জন্য এখানে হ্যাজ রিচড হয়েছে। আচ্ছা, রুপিস, এটা ঠিকই রয়েছে, 70 দা কিলোগ্রাম, এখানে আমরা জানি পার কিলোগ্রাম এটা হয়, তাই না, তাহলে পার কিলোগ্রাম মানে হচ্ছে কিলোগ্রাম, ঠিক আছে, এটাই কি বোঝায়, পার কিলোগ্রাম বোঝায়। তারপরে নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে, বলেছে আই লাইকড ইওর হাউস মোর দ্যান আই লাইকড মাই ওন, ঠিক আছে, মানে আমি তোমার বাড়িটা পছন্দ করি, ঠিক আছে, কি করে, মোর দ্যান আই লাইকড মাই ওন, তাহলে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, মোর দ্যান আমি আমার পছন্দ করার থেকে তোমার বাড়িটাকে পছন্দ করেছিলাম। তার মানে এখানটায় কিন্তু আর পাস্ট টেন্স থাকে না, এটা হয়ে যায় আই লাইক, ঠিক আছে, এখানে মোর দ্যান মানে এখানে একটা কম্পারিজন আসছে, আই লাইকড ইওর হাউস, ঠিক আছে, মোর দ্যান আই লাইক মাই ওন, আমি নিজের বাড়ি পছন্দ করার থেকে তোমার বাড়িটা পছন্দ করেছিলাম। তার মানে এখানে আই লাইক মাই ওন, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো। সবাই কি বলছো? যারা লাইভে রয়েছে তারা একটু আনসার করবে। আই লাইক ইউর হাউস মোর দ্যান আই লাইক মাই ওন, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি মাই ওন বলতে কি বোঝাচ্ছে, মাই ওন হাউসের কথা বলেছে। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, আই এম ইউজ টু হার্ড ওয়ার্ক, মানে হার্ড ওয়ার্ককে রিপ্লেস করতে হবে।
হার্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড যে বাক্যে দুরকম ভাবে ব্যবহৃত হতে পারে। কখনো এটা অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহৃত হতে পারবে, আবার কখনো এটা অ্যাডভার্ব অর্থে ব্যবহৃত হতে পারবে। ঠিক আছে? যখন অ্যাডভার্ব হবে, ধরো আমি বললাম হি ওয়ার্কস হার্ড, তার মানে এই যে ওয়ার্ক, একে মডিফাই করছে এই অ্যাডভার্বটা। আর হি ইজ হার্ড ওয়ার্কিং, এখানটায় হচ্ছে তার ওয়ার্কিংটা কি, কাজটা কেমন, হার্ড ওয়ার্কিং। তার মানে এখানটায় এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? আর ঠিক এর একটা আর একটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে কি, এই হার্ড এর সাথে যখন আমি এল ওয়াই যুক্ত করে দিচ্ছি, তখন কিন্তু এটা একটা নেগেটিভ ওয়ার্ড তৈরি করছে। ঠিক আছে? মানে অলমোস্ট নট, অলমোস্ট নট এর কথা বলছে, অলমোস্ট নট এর কথা বলছে। তাহলে দেখো হার্ড, তাহলে আই এম ইউজ টু হার্ড ওয়ার্কিং হবে না। ঠিক আছে? এটা কখনো হতে পারে না। তাহলে আই এম ইউজ টু ওয়ার্কিং হার্ড হতে পারে। যেহেতু আই এম ইউজ টু বলছে, তাহলে এখানটায় দেখো এবার টু এর দুটো মিনিং হয়। একটা, টু যদি প্রেপোজিশন অর্থে বসে, আর টু যদি ইনফিনিটিভ অর্থে বসে। যদি প্রেপোজিশন অর্থে বসে তাহলে এরপরে কিন্তু জেরান্ড ফর্মে হয়, অর্থাৎ এখানে কিন্তু ওয়ার্কিং হার্ড হতে পারে, ওয়ার্কিং হার্ড, অথবা এখানে কিন্তু ওয়ার্ক হার্ড হচ্ছে। ঠিক আছে? আই এম ইউজ টু ওয়ার্ক হার্ড, কারণ এখানে আর কোনো কিছু নেই, অপশন এখানে কিন্তু নেই, এটাও হচ্ছে না এটাও হচ্ছে না, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট কি বলছে দেখে নি। টু রোল আউট, টু রোল আউট দ্য রেড কার্পেট। টু রোল আউট দ্য রেড কার্পেট বলতে এটা একটা ইডিয়াম, আমরা জানি। টু রোল আউট দ্য রেড কার্পেট, আমি রেড কার্পেটটাকে গুটিয়ে ফেলছি। তার মানে কি, আমরা কাউকে ওয়েলকাম করছি, আমরা কাউকে ওয়েলকাম করছি, তাই না? তার মানে টু গিভ আ গ্র্যান্ড ওয়েলকাম, কি হবে, টু রোল আউট দ্য ওল কার্পেট বা রেড কার্পেটকে বোঝায় কি, যখন আমি রেড কার্পেট গুটিয়ে ফেলছি, তার মানে আমি বোঝাতে চাইছি যে আমি টু গিভ আ গ্র্যান্ড ওয়েলকাম। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, বলেছে চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে? কোনটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড আছে? নেকটার। তাহলে নেকটারের আমরা কারেক্টলি স্পেলড ওয়ার্ড কি জানি, NECTAR, নেকটার। এই নেকটার মানে কি? নেকটার মানে সুইট লিকুইড বা থিক জুস, থিক থিক জুস অফ অফ সাম ফ্রুট, থিক জুস অফ সাম ফ্রুট। ঠিক আছে? কোন ফলের জুসটাকে বলা হয় নেকটার। ঠিক আছে? বোঝা গেল? তাহলে নেকটার বানানটা NECTAR, নেকটার, NECTAR, নেকটার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে আমরা কম্পিটিটিভ মাস্টারজি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। আমরা কম্পিটিটিভ মাস্টারজিতে বাড়িতে বসে লাইভ ক্লাস করতে পারি, এখানে প্রতিটা বিষয়ের জন্য আলাদা ফ্যাকাল্টি এখানে রয়েছে। ঠিক আছে? এছাড়াও আমরা কি করতে জানি, আমরা এখানে প্রিলি এবং মেন্স উভয় প্রিপারেশন একসাথে করতে পারি। বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভের সুবিধা রয়েছে। ঠিক আছে? এবং লাইভ ক্লাস তোমরা কপি চেকিং এর ব্যবস্থা তোমরা পাচ্ছ, এবং ডাউট ক্লিয়ারিং ক্লাসও তোমরা কিন্তু এখানে অ্যাভেল করতে পারছো। এছাড়া অনগোয়িং যে সমস্ত ব্যাচেস গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে যদি তোমরা জানতে চাও, তাহলে এখানে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে দিতে পারো।
যেখান থেকে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারবে। এরপরে কি বলেছে দেখো, আবার একটা বলেছে যে চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ এরপরটা কি বলে জোভিয়াল। তাহলে জোভিয়াল ওয়ার্ডটা আমাদের বলেছে। তাহলে জোভিয়াল বলতে কি বোঝায়? জোভিয়াল, তাই না? চেয়ারফুল মানে ব্যাপারটা হচ্ছে জোভিয়াল মুড কাকে বলা হয়? জোভিয়াল হচ্ছে সেই মুডটাকে বলা হয় যেখানে আর কি চেয়ারফুলনেস থাকে, মানে চেয়ারফুল, ঠিক আছে? এটাকে বলে চেয়ারফুল, অর্থাৎ সবসময় কিন্তু প্রাণবন্ত একটা ভাব রয়েছে। তাহলে জোভিয়াল বানানো হচ্ছে JOVIAL, JOVIAL, জোভিয়াল। এবার বলেছে আই ক্যানট সলভ দ্য সাম, ঠিক আছে? ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেখো খুব ইজি, আই ক্যানট সলভ দ্য সাম তার মানে কি, এই অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসি, দিস সাম ক্যানট বি সলভড তার মানে কি দেখো, এখানে কি রয়েছে? প্রথমত কুড নট, এটা হবে না। আচ্ছা, ক্যানট বি সলভড বাই মি, তাহলে ওটা হয়ে গেছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানেও কুড রয়েছে, এটাও হবে না। আচ্ছা, এখানে সলভ রয়েছে, এটাও হবে না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, মাই মাদার সেড টু মি, আমার মা কি বলছে? মাই মাদার সেড টু মি হু ইজ ইওর বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? তার মানে মা এখানে প্রশ্ন করছে যে কে তোমার ভালো বন্ধু, ঠিক আছে? তাহলে প্রথমত তোমাকে জানতে হবে যে এটা কি ধরনের সেন্টেন্স, এই ন্যারেশনটা আমরা কি ধরনের সেন্টেন্সে বলছি। তার মানে এটা একটা WH কোয়েশ্চেন, ঠিক আছে? WH কোয়েশ্চেন মানে মাঝখানে WH কোয়েশ্চেনটা বসে যাবে, ঠিক আছে? তাহলে বাই মাদার সেড টু মি মানে এই সেড টু হয়ে যাবে আস্কড। তাহলে দেখো আস্কড মি, মাই মাদার আস্কড মি হয়ে গেল। এইবার ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি করতে হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে অ্যাসার্টিভ তৈরি করতে হয়, ঠিক আছে? হু মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে হু ইজ ইওর বেস্ট ফ্রেন্ডটা হয়ে যাবে, ইজটা হয়ে যাবে ওয়াজ। হু, এবার ইওর বেস্ট ফ্রেন্ড মানে তোমার, মানে এখানে মাইকে ফলো, মিকে ফলো করবে, অবজেক্টকে ফলো করবে। ইওর বেস্ট ফ্রেন্ড মানে মাই বেস্ট ফ্রেন্ড ওয়াজ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট দেখো, এবার বলেছি যে সেন্টেন্সের টাইপটা কি রয়েছে। হোয়াট লং হেয়ার ইউ হ্যাভ, তাহলে বলছে হোয়াট লং হেয়ার ইউ হ্যাভ মানে কত বড় তোমার মাথার চুল, ঠিক আছে? এটা কথা বলছে। তার মানে এটা কি ধরনের সেন্টেন্স বলেছে, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স। দেখো, তার মানে এটা কি বলছে, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স এটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাস্টে একটা এক্সক্লামেশন রয়েছে, তার মানে বুঝতে পারছি এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে সি। নেক্সট, আচ্ছা, স্টেপ ইনটু অ্যানাদার ম্যানস, ঠিক আছে? এটা কি বলেছে দেখো, স্টেপ ইনটু অ্যানাদার ম্যানস ড্যাশ, ঠিক আছে? তার মানে আমাদের কি হয়ে যাবে, এটা একটা প্রভার্ব থেকে দেওয়া রয়েছে, দেখবে সবসময় মনে রাখবে স্টেপ ইনটু অ্যানাদার ম্যানস শুজ হয়, ঠিক আছে? শুজ, অর্থাৎ মানে স্টেপ ইনটু অ্যানাদার ম্যান শুজ, ঠিক আছে? তার মানে কি, মানে কোনো অন্য কোনো মানুষের সিচুয়েশনটাকে আর কি বোঝার চেষ্টা করা, ঠিক আছে? তাকে বলা হয় স্টেপ ইনটু অ্যানাদার ম্যান শুজ। এরপরে বলেছে স্কোয়ার হোলস ইন রাউন্ড পেগস, ঠিক আছে? তাহলে এটা বলেছে একটা ইডিয়াম, যে ইডিয়ামটা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম হবে। স্কোয়ার হোলস, স্কোয়ার হোলস ইন রাউন্ড পেগস, ঠিক আছে? মানে প্রথমটা স্কোয়ার হোলস ইন রাউন্ড পেগস, তার মানে হচ্ছে কি,
মানে ব্যাপারটা কি বোঝায়? সামথিং অর সামওয়ান দ্যাট ইজ আ মিসফিট, তার মানে কাউকে মিসফিট প্রমাণ করা, ঠিক আছে, কাউকে মিসফিট প্রমাণ করা, সামথিং অর সামওয়ান হু ইজ মিসফিট, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে স্কোয়ার হোলস ইন রাউন্ড পেগস। আচ্ছা, কি বলছে কি বলছে দেখো, কাস্ট পালস বিফোর আ ড্যাশ, ঠিক আছে, মানে তুমি যখন কারোর মানে কাস্ট পালস বিফোর আ সোয়াইন, ঠিক আছে, অর্থাৎ টু অফার সামথিং ভ্যালুয়েবল, টু অফার সামথিং ভ্যালুয়েবল, ঠিক আছে, ভ্যালুয়েবল টু সামওয়ান, তুমি কাউকে কিছু মূল্যবান জিনিস সামনে দিচ্ছ, কিন্তু যে ওটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, হু ডাজন্ট ওয়ান্ট টু অ্যাপ্রিসিয়েট, এটাকে বলা হয় হচ্ছে কাস্ট পালস বিফোর আ সোয়াইন। নেক্সট, আচ্ছা, এবার বলেছে যে হার্ম মানে হচ্ছে ড্যামেজ, হার্ম মানে হচ্ছে যেমন ড্যামেজ, হার্ম মানে ক্ষতি করা, মানে ড্যামেজ করা, ঠিক এই ওয়ার্ডটার মতো সিনোনিমাস ওয়ার্ড আর কি হতে পারে, ঠিক আছে, এদের মধ্যে কোনটা এর সিনোনিমাস ওয়ার্ড হতে পারে? প্রথমত তোমার বুঝতে হবে যে হার্ম মানে ড্যামেজ, তার মানে এটা একটা সিনোনিমাস ওয়ার্ড, মানে এখানে কিন্তু এটা সিনোনিম ব্যবহার করেছে। আচ্ছা, সুইট মানে মিষ্টি, সাওয়ার মানে টক, তার মানে এটা কিন্তু একটা অ্যান্টোনিম। আচ্ছা, স্টাউট মানে হচ্ছে কি, এই স্টাউট হচ্ছে কি যে আর কি কি বলবো যে হেলদি, ঠিক আছে, হেলদি, তার মানে এটা উইক মানে দুর্বল, তার মানে এটাও একটা কিন্তু অ্যান্টোনিম ব্যবহার করেছে। আচ্ছা, ইনজিওর, ইনজিওর এবং ইনক্যাপাসিটেড, ঠিক আছে, এই দুটো ওয়ার্ড কিন্তু ইনজিওর এবং ইনক্যাপাসিটেড এরা কিন্তু সিনোনিমাস ওয়ার্ড, ঠিক আছে, ইনজিওর করা মানে কাউকে ফিজিক্যালি হার্ম করা বা ড্যামেজ করা, আর ইনক্যাপাসিটেড করা মানে হচ্ছে কাউকে কোনো কিছু নর্মাল কাজ করা থেকে কাউকে বিরত করা, সেটা হচ্ছে আমরা বলি ইনক্যাপাসিটেড। আর লাস্টে একটা রয়েছে হু ক্যান প্রুভ, ঠিক আছে, হু ক্যান প্রুভটা, ঠিক আছে, মানে ফেয়ার মিন, ফেয়ার মিনস অর ফাউল মিনস, ঠিক আছে, তার মানে এটাও কিন্তু আমাদের কি হচ্ছে অ্যান্টোনিম, তার মানে একটাই সিনোনিমাস ওয়ার্ড, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, দেখো ইনজিওর ইনক্যাপাসিটেড। নেক্সট দেখো কি বলেছে, হোয়াট হোয়াট ইউ সে, বলছে হোয়াট ইউ সে হ্যাজ হার্ডলি এনি bearing dash the lives of tribals, দেখো bear on মানে এখানে হচ্ছে হোয়াট ইউ সে হ্যাজ হার্ডলি এনি বেয়ারিং ড্যাশ দ্য লাইফস অফ ট্রাইবালস, তুমি যেটা বলেছো সেটা ট্রাইবালদের, মানে যারা ট্রাইবাল তাদের ক্ষেত্রে এটাকে সহ্য করা, অর্থাৎ বেয়ার অন, বেয়ার অন, বেয়ার অন মানে হচ্ছে কি রিলিভেন্স, ঠিক আছে, রিলিভেন্স রাখা, প্রাসঙ্গিকতা, তাহলে এটা বেয়ার অন, 16 নম্বর হচ্ছে বেয়ার অন, বুঝতে পেরেছো, বেয়ার অন মানে রিলিভেন্স কিংবা আমরা বলতে পারি ইনফ্লুয়েন্স অন আ ম্যাটার। নেক্সট বলেছে বিউটি টু আগলিনেস, তাহলে অ্যাডভার্সিটি কি হবে?
বিউটি যদি আগলিনেসের সাথে যুক্ত হয়, তার মানে বিউটি হচ্ছে সুন্দর এবং আগলিনেস মানে কুৎসিত, মানে এটা হচ্ছে অ্যান্টোনিম। তাহলে অ্যাডভার্সিটির উল্টো কি হবে? অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা। তাহলে উন্নতি, প্রসপারিটি অ্যান্ড অ্যাডভার্সিটি। তাহলে প্রসপারিটি হচ্ছে উন্নতি আর এটা অবনতি, তাহলে প্রসপারিটি হচ্ছে এর অ্যান্টোনিম হবে। প্রসপারিটি কি হবে? এর অ্যান্টোনিম হবে। হ্যাপিনেস কি করে হবে? হ্যাপিনেস হবে না তো, এটা হ্যাপিনেস। এখানে কি হচ্ছে? অ্যাডভার্সিটি মানে কি? অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা। তাহলে উন্নতি হচ্ছে অপোজিট কি হবে? উন্নতি। ঠিক আছে, প্রসপারিটি অ্যান্ড অ্যাডভার্সিটি এটা অপোজিট ওয়ার্ড। মাইজারি মানে কৃপণ, ঠিক আছে, কৃপণতা। কাওয়ার্ডাইজ মানে কাপুরুষতা। হ্যাপিনেস মানে আনন্দ, ঠিক আছে, এটা। নেক্সট। আচ্ছা, রিলিজিয়াস রিলিজিয়াস লিডার্স শুড নট ডেলভ ড্যাশ। আচ্ছা, ডেলভ এর পরে কি হয়? দেখো, ডেলভ, ডেলভ এর পরে মনে রাখবে সবসময় ইনটু হয়। ডেলভ ইনটু, ঠিক আছে। রিলিজিয়াস লিডার্স শুড নট ডেলভ ইনটু পলিটিক্স। নেক্সট। নেক্সট একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, উই উইল হ্যাভ পেড দ্য ডিউজ বাই নেক্সট মান্থ। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? উইল হ্যাভ, তাহলে উইল হ্যাভ বিন হয়ে যাবে। ঠিক আছে, দ্য ডিউজ উই দ্য ডিউজ উইল হ্যাভ বিন। তাহলে উইল হ্যাভ বিন কোথায় আছে? উইল বি পেড এটা হবে না, এটাও হবে না, এটা হবে না। উইল হ্যাভ বিন কোথায় আছে? দ্য ডিউজ উইল হ্যাভ বিন পেড। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ডিউজ উইল হ্যাভ বিন পেড, উইল হ্যাভ বিন পেড। ঠিক আছে, এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন কি আছে দেখো, বলছে টু অ্যাকসেপ্ট দ্য কনসিকুয়েন্স অফ ওয়ানস অ্যাকশন ইজ টু ফেস দ্য ড্যাশ। দেখো, ফেস, ফেস দা, ঠিক আছে, একটা ইডিয়াম রয়েছে ফেস দা মিউজিক। এটার মানে হচ্ছে টু বেয়ার দা কনসিকুয়েন্সেস। টু বেয়ার দ্য কনসিকুয়েন্স অর্থাৎ তার কোনো কিছুর ফলশ্রুতি ভোগ করা। টু বেয়ার দ্য কনসিকুয়েন্সেস মানে ফেস দ্য মিউজিক। তাহলে মনে রাখবে এটা ফেস দ্য মিউজিক, তার মানে হচ্ছে বেয়ার দ্য কনসিকুয়েন্স বা কনসিকুয়েন্সেস। ঠিক আছে, অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, আগেই বললাম। অ্যাঙ্গার মানে রাগ। থান্ডার মানে হচ্ছে আমাদের মানে খুব বজ্রবিদ্যুৎ সহ আর কি কোনো কিছু, সেটাকে বলা হয় থান্ডার। ঠিক আছে, তাহলে ফেস দ্য মিউজিক মানে টু বেয়ার দ্য কনসিকুয়েন্সেস, মানে কোনো কিছুর ফল ভোগ করা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস ফর বিং কানেক্টেড। আজকে তোমরা যদি পিডিএফ নোটসটা অ্যাভেল করতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? ইউ হ্যাভ টু জয়েন দিস টেলিগ্রাম চ্যানেল। দেখতে পাচ্ছ এখানে লিংক তোমাদের জন্য দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু আজকের পিডিএফ নোটসটা, ঠিক আছে, উইথ অ্যানোটেশন তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে। আর তোমাদেরকে যেমন ভাবে বলেছিলাম, তোমরা রেগুলারলি যারা ক্লাস করছো, মানে মানে যারা প্রতি মঙ্গলবার আমার 9টা থেকে ক্লাসটা আমরা করি, ঠিক আছে, সেটা যারা পার্টিসিপেট করো তারা জানো। তোমাদেরকে বলেছিলাম যে এই এই কোয়েশ্চেনগুলোকে যদি রেগুলারলি তোমরা রিভিশন করো বা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু আপকামিং পরীক্ষাতে তোমাদের যে সমস্ত প্রশ্নপত্র আসবে সেগুলো কিন্তু কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, আমরা এখানে কনসেপ্ট এবং কোয়েশ্চেন দুটোই আলোচনা করি, কনসেপ্টও ক্লিয়ার করি, প্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও আমরা কিন্তু সলভ করি। তো এইভাবে যদি তোমরা প্রিপারেশনটা করে যাও, তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে আর কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হবে না। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এছাড়া তোমরা যদি কোনো আমাদের ইনস্টিটিউটে যে সমস্ত অনগোয়িং কোর্সেস গুলো চলছে, সেগুলো তোমরা যদি অ্যাভেল করতে চাও, তাহলে তোমরা এখানে ফোন করে দিতে পারো, এখানে দেওয়া নাম্বারে রয়েছে।
যেখান থেকে তোমরা কিন্তু অনগোয়িং কোর্সেস গুলো জানতে পারবে, আমাদের কি কি ব্যাচ সামনে আসছে বা এখন কি কি ব্যাচ গুলো চলছে সে সম্বন্ধে তুমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারবে। ঠিক আছে, তো গুড নাইট সবাইকে, আবার দেখা হবে নেক্সট